পৃথিবীর দীর্ঘতম প্রাচীর এর সংযোগ স্থাপন করে এই প্রাচীর তৈরি করা হয়। এটি পৃথিবীর দীর্ঘতম সমাধিস্থল নামেও পরিচিত, কারণ এই চীনের প্রাচীর নির্মাণ কার্য করার সময় শ্রমিকদের হাড় ভাঙা খাটুনি আর সেই সঙ্গে নির্মাণ শ্রমিকদের অপর্যাপ্ত খাদ্য পানীয় না দেওয়া, এর ফলে প্রায় 14 লাখ শ্রমিক মৃত্যুবরণ করেন। মৃতদেহগুলি প্রাচীরের গর্তের মধ্যে ছুঁড়ে ফেলে দেওয়া হতো। এই প্রাচীর সাংহাইয়ের পাশ থেকে শুরু হয়ে লাকপু নামক স্থানে সমাপ্ত হয়েছে। বিদেশি শত্রুদের হাত থেকে তার আক্রমণকে প্রতিহত করবার জন্য এই প্রাচীর নির্মাণ করা হয়েছিল। প্রাচীরে মোট দৈর্ঘ্য 21,700 কিলোমিটার। এই দীর্ঘ প্রাচীরটি প্রায় 13,500 মাইল বিস্তৃত। এই প্রাচীর নিরীক্ষণ করবার জন্য এই প্রাচীরের গায়ে উঁচু উঁচু প্রায় 26,000 ফটক নির্মাণ করা হয়, যে ফটকগুলি থেকে এই প্রাচীর রক্ষণাবেক্ষণ এবং নিরীক্ষণ করা হতো। কালের প্রকোপে এবং রক্ষণাবেক্ষণের অভাবে এই 1/3 চীনের প্রাচীর এখন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। এক নায়কতন্ত্র চীনের কমিউনিস্ট মার্ক্সবাদী সরকার দেশটির রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা পরিচালনা করে থাকে। এই চীনের প্রাচীরে কেবল কার এবং এর একদিনের সাইট সিন 100 থেকে 500 ইউয়ান এর মতো খরচ পড়বে, যা ইন্ডিয়ান মানিতে 2,500 থেকে 5,500 মতো।